আসসালামু আলাইকুম স্যার। এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু না আলাইকুম। আপনারা ক্লাস করতে চান, না আপনারা কিছু শিখতে চান। আপনারাও কিছু শিখতে চান না, ক্লাস করতে চান না, আমিও আপনাদেরকে শিখাই না। আমার নিজেরও আপনাদের সাথে ক্লাস করতে ইচ্ছা করে। সি সেকশন লারাভেল পুরোপুরি কমপ্লিট করছে। মেশিন লার্নিং এর অ্যালগরিদম গুলো মোটামুটি পারে। বেসিক ডাটা সায়েন্স মেশিন লার্নিং ইউজ করে কিভাবে রিসার্চ পেপার লিখতে হয় তারা সবকিছু মোটামুটি রিসার্চ মেথডোলজি সম্বন্ধে টুকটাক আইডিয়া হয়ে গেছে। আপনাদের সেকশনে কিচ্ছুই হয়নি, খালি জাস্ট পিএইচপি হয়েছে, এইচটিএমএল দিয়েছে, জাভাস্ক্রিপ্ট হয়েছে। 34-এর আমি একটা সেকশনের ক্লাস নিছিলাম। ওই সেকশনটা কি জানেন? শুধুমাত্র ওই সেকশনের 80 থেকে 90% পোলাপান এসেছে জিপিএ 3.8 এর উপরে। এবার যে জব উৎসবটা আসছে না, একটা ছেলে ফেলেরও হয় না এই ব্যাচ থেকে। একটা সিঙ্গেল স্টুডেন্টের সিভি পর্যন্ত ভাইবার জন্য কল করেনি। তা আপনাদের ফিউচারও যেদিকে যাচ্ছেন ওই দিকে আপনারা যাইতেছেন। কোনো কিছু শিখবেন না, কোনো কিছু করবেন না, আপনারা খালি সিজিপি এর জন্য ক্লাস করেন। আপনাদের ওয়েবের মতো একটা ইম্পর্টেন্ট কোর্স আপনারা আমাকে 6টা মাস পাইছেন, অ্যাটলিস্ট মিনিমাম একটা ফ্রেমওয়ার্ক আপনাদের শেখা উচিত ছিল। আপনারা কোনো কিছুই শেখেন নাই। আমি সাজেশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, পরীক্ষা দেন। আমি তো ভালো মার্কিং করি, এবারও ভালো মার্ক আপনাদেরকে দিব। কিন্তু আপনাদের যে অবস্থা, আমি আসলে সন্দিহান যে আপনারা কিছু করতে পারবেন কিনা 1 বছরের মধ্যে। হয়তো ড্যাফোডিলে ঢুকতে পারবেন। ড্যাফোডিলে যদি মানে আমি সত্যি কথা বলতে কি, এখন তো আসলে অনেক ধরনের খেলা চলে ভিতরে। তো আপনারা যে ঢুকে যেতে পারবেন এত ইজিলি, এটাও কিন্তু না এখন। যেভাবে আপনাদের অবস্থা যেদিকে যাচ্ছে, আমি আসলে খুব সন্দিহান যে আপনারা কিছু করতে পারবেন কিনা। 40 জন ছেলের মধ্যে একটা ছেলে বলেন তো যে আমি একটা ফ্রেমওয়ার্ক ভালো করে শিখছি, পুরো ওয়েব করছে। কেউ আছেন এরকম? বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কোনো সমস্যা নেই, আপনারা যে ধরনের চিন্তা ভাবনা করেন, আপনারা সামনে ওই ধরনের টিচারদেরকে পাচ্ছেন। আপনারা ওইভাবে চলবেন, তারাও ওইভাবে চালাবে। খাতায় খাতায় ভালো রেজাল্ট করবেন, ওয়েবার থাকবে, একটা আনন্দ পাবেন। এরপর আপনাদের কি হবে আসলে আমি আর জানি না। আমি আমি একটা ড্রাইভার একটা লিঙ্ক ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে আপনাদের হবে যে এখানে আপনারা কুইজ টুইজ বিভিন্ন অ্যাসাইনমেন্ট আপলোড করে দেন, কারণ আমি ভালো গ্রেড দিলে তো আমাকে জাস্টিফিকেশন দিতে হবে। ওইটা আমি করে দিচ্ছি এখন। এখন কি চাইছেন আপনারা? কি দেখাবো আপনাদেরকে বলেন? স্যার ফাইনালের জন্য কি কি পড়বো এগুলো একটু যদি দেখাই দিতেন। তা তো দেখাই দিবই। আপনারা যে কি করবেন আমি আপনাদেরকে নিয়ে খুব হতাশ। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? আপনারা যখন কোনোখানে যাবেন, ইন্টারভিউ দিবেন, আপনাদের সব জায়গাতে লেখা থাকবে ওয়েব আপনারা আমার আন্ডারে করছেন। কিচ্ছু শিখাইতে পারিনি আপনাদেরকে। 6টা মাস আমি আপনাদেরকে কিচ্ছু শিখাইতে পারিনি। পুরো 6টা মাস আপনারা নষ্ট করছেন। খুব তো আইএসএস এর পিছে তো দৌড়াইছেন। সত্যি করে বলেন তো, একটা স্পুফিং এর কাজ দিব, করতে পারবেন? একটা সেন্ট্রালি একটা ক্লাউড সার্ভার থাকবে, তার নিচে 3টে এজ সার্ভার থাকবে, হ্যাক করতে হবে। পারবেন এটা? একজন আছেন বলেন, পারবেন কেউ? কি করছেন বলেন? খাতায় লিখছেন। এই সেকশনটাতে আমি যখন অবজেক্ট ওরিয়েন্টেড দেখাইছি আপনাদেরকে, আমার মনে হয়েছে 4 থেকে 5 জন আছে যারা হাইস্ট লেভেলে কাজ করার অ্যাবিলিটি আছে। কারো মধ্যে আসলে আমি দেখি কোনো চেষ্টা আপনাদের নেই। রিফাত, আমি ক্লাসে বলছিলাম না কি কি দেখাতে হবে, আপনাদের এখনো দেখাই নেই আমি। জি স্যার। 36-এর পোলাপাইন পর্যন্ত বলছেন কিছু কিছু শিখছে কাজ করেন। ওই ফ্যাকাল্টি গ্রুপ, আমি ফ্যাকাল্টি গ্রুপে একটু দেখতেছি কি কি দিছে এবার। প্রথমে লেখেন, সবার সামনে খাতা আছে? এমবিসি ডিজাইন প্যাটার্ন সম্বন্ধে আইডিয়া আছে না?
লারাবেল দেখাইছিলাম না? মডেল কি কাজ করে, ভিউ কি কাজ করে, কন্ট্রোলার কি কাজ করে মনে আছেন? জি স্যার। ওইটা লেখেন। ওইটা থেকে একটা থিওরি থাকবে 5 নাম্বারের। এত বেশি লেখার দরকার নেই, এক লাইন করে করে লিখে দিয়েন কি কাজ করে। আমি আমি খাতায় পেয়ে নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যারেতে স্যার কয়টা টপিক আবার একটু বলেন স্যার। এমভিসি প্যাটার্ন। স্যার তারপর অ্যারে মানে একটা অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট আছে আর অ্যারের ভিতরে টোটাল এলিমেন্ট মানে মানে ধরেন ডিস্টিংক্ট এলিমেন্ট বের করতে হবে আর কি। লিনিয়ার টাইম যা কিছুই লেখা থাকে না কেন, ঠিক আছে, অত কিছু দরকার নেই, সুন্দর মতো অ্যারের এলিমেন্ট কয়টা ডিস্টিংক্ট এলিমেন্ট করা বাইট করে দিবেন। এরপর এরপর কে নাম্বার কাটে, কে কি করে না করে এগুলো কোনো ব্যাপার না, আমি ফুল নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? ওটা চিন্তা করার কিছু নেই। পুরো তো লেখার দরকার নাই, কারণ এগুলো 2 ঘন্টাতে এত কিছু লিখতে পারবেন না। তারপরে হচ্ছে সেশন আর কুকির মধ্যে পার্থক্য। সেশন আর কুকির মধ্যে পার্থক্য আছে, লেখেন। পাইছেন? লিখছেন সবাই? জি স্যার। আচ্ছা, আর ইন্টারফেস ইন পিএইচপি। ফাইনালে যে প্রশ্ন করছে বাঁচানোর কোনো উপায় নেই। ইন্টারফেস ইন পিএইচপি যারা লেখাপড়া করে না তারা ফাইনালে 8-10 করে পাবে। আমি তো মোজাহিদুলরে বলছিলাম যে প্রশ্ন এরকম কঠিন না করতে, যে পরিমাণ কঠিন প্রশ্ন করছে, আল্লাহ ছাড়া আসলে বাঁচানোর কেউ নেই। আপনারা তো লেখাপড়া করেন না টোটালি, আপনারা তো মুখস্থ বিদ্যার উপরে যান সবাই লেখাপড়া করতে। স্যার আমাদের সাথে এরকম অত্যাচারের কি মানে স্যার? জি কি বলেন? এত কঠিন কোশ্চেন স্যার করার কি দরকার ছিল বলেন? আমি কোয়েশ্চেন আগে তো একটা রীতিনীতি ছিল, আমরা তো চাকরি করি এত বছর ধরে, একটা রীতিনীতি ছিল যে আমি সিনিয়র, আমি মডিউল লিডার, আমাকে একটু জিজ্ঞেস করবে যে প্রশ্নটা কি ঠিক আছে, কি প্রশ্নটা সাবমিট করবো কিনা। টাচ করে প্রশ্ন জমা দিয়ে দেওয়া হয়েছে, আমি পর্যন্ত জানি। একটা তো সিসিতে মানুষ মেইলে রাখে, আমাকে সিসিতে তো রাখে নাই। তো এখন এইসব কথাবার্তা বলে তো লাভ নেই। আপনাদের স্যার এখন আপনি চাইলেই বাঁচাতে পারেন। আমি শুনেন, আমাদের স্যার আমি তো আপনাদেরকে নাম্বার দিয়ে দিই, কিন্তু সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে এই যে প্রশ্ন করছে আপনারা তো খাতায় লিখতেই পারবেন না, এখনো তো অর্ধেক বলছি প্রশ্ন। যা যা বলছি এগুলোকে লিখতে, এগুলোকে 2 ঘন্টায় লেখার জিনিস। এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা বলি। এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা বলি, আপনারা বললেন স্যার আমরা কি দিব এক্সাম, জাস্ট একটা কথা আপনারা এখন বলবেন। 4 নাম্বারে দিচ্ছে একটা ক্রুড অপারেশন, ঠিক আছে? আপনাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে হচ্ছে 4টা ফিল্ড থাকবে। এটাকে আপনাকে ভিউ করতে হবে, এডিট করতে হবে, রিমুভ করতে হবে, মানে এটা ক্রুড অপারেশন আপনাকে করা লাগবে। এটাকে আবার টেবিলে দেখানো লাগবে। এবার আপনারাই বলেন যে এটা কি মানে খাতায় লেখার মতো প্রশ্ন? স্যার এটা তো অনেক বড় এগুলো স্যার। খাতায় কে লিখবে স্যার? কিভাবে লিখবে? এগুলো কি খাতা লেখা জিনিস? আমি আসলে জানি না। তো আমি যেটা করছি, আমি যেটা বলে দিছি বলা পাইনি, খালি ইনসার্টটা কিভাবে করে, ভিউটা কিভাবে করাবে, রেট্রিভটা কিভাবে করাবে, ডিলিটটা কিভাবে করাবে, এই 4-5 লাইন লিখে দিলে আমি নাম্বার দিয়েছি। না আমার পক্ষে তো সম্ভব না। স্যার ব্যাকএন্ডের কোডও কি আমাদের লিখতে হবে এখন? জি এটাই তো সমস্যা হয়ে গেছে। তাহলে বুঝেন এটা লিখতে তো স্যার 2 এটা ঘন্টা লাগে। কিভাবে কি করব সেটাই তো স্যার। পিএইচপি একটা ক্রুড আপনি যদি অনলাইনে বসে আপনি যদি ল্যাপটপ খুলেও লেখেন আপনার থেকে 2 ঘন্টা লাগবে। স্যার আমরা যে জানি না তেমনটা না, গেট কোড পুশ এগুলো, কিন্তু এগুলো তো লিখবো কিভাবে খাতায়? এই যে ব্যাকএন্ডের কোড সেটাই এটা তো তো সেটাই তো আমারও কোয়েশ্চেন। আমি মানে কি স্যার বলবো, আবার হচ্ছে যদি আমাদের রিয়া থাকে, যদি হচ্ছে স্যার আমরা কোড লিখবো ঠিক আছে, বাট কোডের মধ্যে তো অনেক সময় কমার ভুল, কারণ আমরা এক একজন এক এক
ল্যাঙ্গুয়েজ করে, ওটার মধ্যে বাইন্ডিংস আছে অবশ্যই। পিএইচপি দিয়ে ওটা করতে তো হবে, সব বলে- পিএইচপি দিয়ে করা লাগবে। সমস্যা তো স্যার, আরো লাগাই PHP দিচ্ছে এখানে। এখানে শোনো, কত মার্ক থাকবে স্যার ক্রুড অপারেশন থেকে? 15 নাম্বার দিচ্ছে মনে হয় এটার ভিতরে। Wow. শুনেন, এটা 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 সবচেয়ে সহজ উপায় কি হইতো জানেন? এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, লারাবেলে 4টা ফাংশন লিখতাম, রিসার্চ কন্ট্রোলার দেখাইছি না? 4টা স্যার আবার ফাংশন একটু দেখাই দিলে ভালো হতো। কি দেখাবো আমি ম্যাডাম? লারাবেল দিয়ে তো পারবেন না লিখতে, পিএইচপি দিয়ে লিখতে হবে, বাইন্ডিং দিয়ে দিছে। আচ্ছা স্যার, তাহলে আমরা হচ্ছে আপাতত এটাই কোশ্চেনটাকে দেখি, তারপরে স্যার আবার যা করা করবো। শুনেন, ফাইনালের এত বাজে কোয়েশ্চেন করছে, আমি জানি না আসলে কিভাবে আপনাদেরকে আমি পার করব। এর তো জঘন্য কোয়েশ্চেন হইতে পারে, এটার মতো জঘন্য কোয়েশ্চেন আসলে আর পসিবল না। স্যার আমরা খাতায় লিখলে আপনি একটু মার্কস দিন, ভুলগুলো একটু কম দেখা, কারণ আমরা তো এমনি এগুলো পারি না। পারলেও লিখতে পারতেন না খাতায়। ক্রুড অপারেশন কখনো আসে কোনো পরীক্ষায়? সেইটাই স্যার, আমি তারপরে আমি জানি না আসলে। শুনেন, আমি তো বললাম যে আপনারা এখন যে সমস্ত জিনিস ফেস করতেছেন, আমি আপনাদেরকে দেখি যে ইয়ার উপরে, কার্পেটের উপর বসে বসে আপনারা অ্যাসাইনমেন্ট লিখতেছেন খাতার ভিতরে। এটা তো টাইম নষ্ট না? আমি একটা ড্রাইভ করে দিচ্ছি, ওখানে সবাই সবকিছু আপলোড দিয়ে, আমি আমার সাইড থেকে যে নাম্বারগুলো আছে আমি চেষ্টা করবো পুরো নাম্বার দেওয়া। এখন যদি আপনাদের এরপরও যদি আসলে একটু ভালো গ্রেড না আসে, আমি তো বললাম যে আমার হাতে এবার কিছুই নেই। আমি যদি থাকতাম, আমি যদি আর 1-2 সেমিস্টার থাকতাম, আমি এগুলো নিয়ে কথা বলতাম, একটা ঝামেলা করতাম, বাট আমি নিজেও কিছু বলি না, কারণ বললেও আসলে কোনো লাভ নেই। ইলাহি স্যারকে বলছি, আমি কোনো সমাধান এটা পাইনি। এটা আমাদের লিড কোডের প্রশ্নও দিচ্ছিল জানেন, পিএইচপি দিয়ে লিড কোডে সলভিংও দিছিল। স্যার এর চেয়ে বললে ভালো হতো যে আমাদের ল্যাপটপ নিয়ে যেতে দিত। খাতার মধ্যে এগুলো কে দেয়? খাতায় কখনো কেউ কোড দেখাইছে তাও এত বড় বড়, হাই রে। শুনেন, আপনারা তো এই কথা তাহলে বলতেছেন, আমাদের তাহলে পরীক্ষাটা ওই যে ল্যাব রুমে নিয়ে নিত, যে পরীক্ষা আমরা ল্যাপটপে ইউজ করতে, ওপেন বুক, বাইরের দেশের মতো স্যার তাহলে আপনাদের ভালো হলে। ডাইরেক্ট করছে, আপনারা তো স্যারের সাথে কথাবার্তা বলেন, তো স্যার তো বলে যে স্যার আপনাদের কোনো প্রবলেম নেই, তা আমি আর কি বলতাম। সময় আছে কেন স্যার? আপনি কোশ্চেন আমরা তো স্যার জানি না এই ধরনের কিছু একটা হইছে স্যার। আর স্যার আমাদের তো কিছু বলেও নাই, আমরা তো থিওরি ক্লাস স্যার ওনার পাই না। শুনেন, আলটিমেটলি দেখা যাবে কি আপনাদের সেকশনে সবচেয়ে বেশি এ প্লাস, ঠিক আছে, মারা খাইতেছে এআর বি সেকশন। ইনশাল্লাহ স্যার। এটাই তো ঘটবে ঘটনাটা শেষ পর্যন্ত। কিন্তু আমি যে কথাটা বলছি, সবাই খালি অতটুকু করবেন, সবাই খালি যতটুকু পারেন। আমি হচ্ছে পরীক্ষার আগের দিন একটা প্ল্যান করছি, ওই প্ল্যান অনুযায়ী আপনাদেরকে একটা সলিউশন দিব, অতটুকু লিখবেন, দ্যাট ইজ এনাফ, আর কিচ্ছু লাগবে না। ওকে স্যার। একটা ক্লাসের ভিতর পরীক্ষার একদিন আগে রাতে দিয়ে যাতে স্যার ওই পুরো দিন বা একদিন বন্ধ আছে তো দেখতে পারি একটু ভালো মতো। আর ওয়েবের পরীক্ষা কি কাহিনী করছে দেখছেন এবার? কোন দিন নিয়ে ফালাইছে? আর একদম শেষে নিয়ে গেছে স্যার, একদম বাজে। জি, একবারে লাস্টের দিন 31st এর দিন এক্সাম পড়ছে। স্যার বিএনএস কোর্সের আগে 4 দিন বন্ধ, আর এইসব ইম্পর্টেন্ট কোর্সের আগে একদিন করে অফ। আপনাদেরকে বলছি তো, এখন তো সব মূর্খ লোকজন চলে আসছে। আগে যারা লোক ছিল, যারা রুটিন কমিটিতে ছিল বা যারা এক্সাম কমিটিতে ছিল, এই লোকগুলো খুব জ্ঞানী গুণী লোকজন ছিল একটা সময়। কারো তো কিছু হয় না স্যার, শুধু ওই যে টর্চার গুলো আমাদের স্যার সহ্য করতে হয়, এটা স্যার আর কিছুই না। তার নেক্সট সেমিস্টার থেকে আমাদের 4 সেমিস্টার স্যার, ট্রাই সেমিস্টার আবার ব্যাক। শুনেন, আমার প্রমোশন হয়ে যাওয়ার কথা জানুয়ারিতে, ঠিক আছে, আমার স্যালারি ডাবল হয়ে যাওয়ার কথা জানুয়ারিতে। আমি কি জন্য এই সময় যাচ্ছি, হেড স্যার আমাকে বলতেছে আমি কেন এই ক্রিটিক্যাল ভালো সময় যাইতেছি, কারণ আমার আসলে হইতেছে না, আপনাদের ভার্সিটির সাথে আমার কোনো কিছু মিলতেছে না। স্যার আমরাই মনে হয় আপনার ফার্স্ট ব্যাচ আর লাস্ট ব্যাচ। হ্যাঁ, 37 এসব। আজকে আমি সি সেকশনে বলছি তো যে আমার এখন আর আসলে ভাল লাগে না, পরিবেশটা নষ্ট করে ফেলছে। আর মন খুলে সাজেশন দিয়ে যায় না স্যার, নাম্বারও দিয়েছে। নাম্বার তো এমনি পাবেন আপনারা, কিন্তু এসব নোংরামি আর ভালো লাগতেছে না, বুঝছেন? এসব নোংরামি আমার কাছে বিরক্ত লাগতেছে। এরা যা শুরু করছে, এদের এই নোংরামির জন্য আসলে টেকা যাবে না। কারণ হচ্ছে আপনাদেরকে আমি যে প্রশ্নটা করতাম, আমি আমার জায়গা থেকে আমি সিম্পলি বলে দিই, আপনাদের পিএইচপি তে সেশন কুকি করছেন না, একটা সেশনের এক্সাম্পল দিতাম, একটা কুকির এক্সাম্পল দিতাম। তারপর আপনারা করছেন না, আপনার পিএইচপি দিয়ে হচ্ছে
ইয়া শিখাইছি না আপনাদেরকে, সার্চ করা একটা ফাংশন থেকে একটা ফাংশন লিখে ওইটার মধ্যে সার্চ করে কিভাবে ডাটা ফেচ করে আনতে হয়। জাস্ট ফর্ম থেকে আপনারা একটা সার্চ বক্স লিখুন, ওইটা থেকে আপনারা গেট বা পোস্ট করে ডাটাটা একটা ফাংশনে পাঠাতেন, ওখান থেকে আপনাকে রেজাল্টটা রিটার্ন করতেছে। এটা তো 10 নাম্বার। আর 10 নাম্বার দিতাম হচ্ছে আপনাদের ইয়া থেকে, অবজেক্ট 20 থেকে 20 নাম্বার দিতাম। তো এখন যে প্রশ্ন করছে এই প্রশ্ন সত্যি কথা, এই প্রশ্ন 7-8 পাবে কিনা অনেকে সন্দেহ আছে, আরো কম পাইতে পারে, 5-6 পাবে। স্যার এবার মনে হয় এবার খাওয়ার ধান্দা স্যার। ট্রাই সেমিস্টার একটা বিষয় আছে, ট্রাই সেমিস্টার হইলে স্টুডেন্ট ভর্তি কমে যাবে, এটা বুঝতেছেন? যেই 20% ওয়েভার দিছিল এবার সবাইকে, এই 20% উসুল করে নিবে সামনের সেমিস্টারে। এর জন্য সবার ওয়েভার খাওয়ার ধান্দা করতেছে স্যার। ওয়েবার খাবে কিনা তা তো আর জানি না, কিন্তু যে প্রসিডিউরটা কিন্তু করছে আমরা স্যার অনেক খারাপ এক্সাম দেব, সেটা তো আমরা বুঝতেছি স্যার। না, পরীক্ষা ভালো দিবেন কেমন, যে প্রশ্ন করছে। স্যার আপনি একটু হেল্প করেন তাইলেই হয়ে যাবে স্যার। আমি কি হেল্প করবো বলেন? আমি তো কিছু একটা করার প্ল্যান করব বা কিছু করব, সেই সুযোগই তো আমাকে দিতেছে না, দিতেছে বলেন? আমি তো দেখার আগেই কোয়েশ্চেন সব ঘটনা ঘটাই ফেলতে সবাই মিলে। স্যার কুইজ আর মিডের মার্কস একটু ভরসা এখন। ওগুলো আমি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, কিছু কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেনের লিঙ্ক গুলো আমি দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন ওগুলা সলভ করে ফেলেন। আই হোপ যে এরপর ভালো একটা কিছু পাবেন, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি ভালো কেউ করতে পারবেন, কারণ আমি 10 টুনে হয়তো একটা গ্রেড পর্যন্ত নিয়ে যেতে পারবো, আইদার A- এই পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো, কিন্তু A+ পাইতে পার কষ্ট হয়ে যাবে। স্যার ফাইনালের আর কি সাজেশন আছে সব দিয়ে দেন স্যার। এগুলাই যা বলছি এগুলাই দিছে, এটা তো পুরাই হয়ে গেছে, আর কি সাজেশন থাকবে স্যার পরে? ক্রুড অপারেশন থেকে 15 মার্ক, আর বাকি কোন কোন টপিক থেকে কত মার্কস একটু যদি বলে দিতেন। আর বাকি সেশন কুকি থেকে 5, তারপরে এমবিসি আর হচ্ছে আপনার এর থেকে 10, 30, আর 10 হচ্ছে মাঝখানে কি বলতে, এটা থেকে 10। দাঁড়ান মাঝখানে দেখি, কি বলছিলেন স্যার? লিড কোডের প্রবলেম যদি ঢুকায় দেয় তাহলে আরো খারাপ হবে পরীক্ষা। স্যার আপনি কোশ্চেন দেখেন নাই? স্যার এমবিসি স্যার আমরা থেকে কি কি ইন্টারভিউ দিচ্ছি স্যার? থিওরিটিক্যাল আসবে জি, না কোডই লিখতে হবে স্যার? স্যার লিড করতে আমি কোড ইন্টারফেস থেকে 10। শুনেন, আমি 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 সেদিন এলাহি স্যারকে, আপনাদের মধ্যে কেউ দেখতে কিনা জানি, আমি ডাইরেক্ট প্রশ্ন করছি যে স্যার ওয়েবের প্রশ্নে যদি লিড কোডের প্রবলেম না, আমি ফুল মার্কস দিয়ে যাব, কারণ আমি এলাহি স্যারকে জানাইছি, আমি ইমরান স্যারকে জানাইছি, ঠিক আছে? স্যার লিড কোড তো ওয়ান কাইন্ড অফ একটা প্রবলেম সলভিং সাইট, যে হ্যাঁ। সাইটটা হচ্ছে সবাই ইন্টারভিউর জন্য ইউজ। এটার সাথে তো ওয়েবের কোনো রিলেশন নাই, কিন্তু এখন এখান থেকে যদি কেউ প্রশ্ন করে আমার তো কিছু করার নেই। স্যার ওটার জন্য তো আমাদের ল্যাপটপ দরকার স্যার, কারণ আমাদের অনেক ভুল হবে, অনেক কিছু এরর খাবো, ওগুলো আমরা ঠিক করব, আবার সাবমিট দিব, এরকমই তো হবে স্যার। কোয়েশ্চেন এত বাজে করছে, এত বাজে কোয়েশ্চেন হইছে, বুঝছেন? এটা আসলে আমি কি বলবো, যেটা নিয়ে বলার কিছু না। এটা দিয়ে এখন কেউ কোনো মতে পাস করেন। স্যার আপনি একটা ছোটখাটো স্যাম্পল কোড আমাদেরকে দিয়ে দিয়েন যে এইভাবে অ্যানসার করলেই হচ্ছে। না, আমি পরীক্ষার আগের দিন ছোট করে দিব কিছু, আমি সবকিছু ছোট করে দিব, বুঝছেন? একদিন আগে দিয়েন স্যার। সমস্যা তো আমাদের সেকশনে পোলাপাইন কি, এটা আমার বাইরে পোলাপাইন এখানে ডিসকাস করে। না স্যার আমরা এরকম না স্যার, উল্টা হচ্ছে আমরা কারো কাছ থেকে পাই না ওরকম, মানে আমরা এরকম না স্যার, এটা শিওর থাকতে পারেন। কারণ হচ্ছে এই সেকশন আর বি সেকশনে যে পোলাপাইন, এই সেকশনে বি সেকশনে এই সেকশনে পোলাপাইন গুলো ভালো আছে, বি সেকশনে গুলো হচ্ছে হারে বজ্জা, হারে বজ্জা। না স্যার আমরা আমাদের সেকশনে প্রাইভেসি স্যার মেইনটেইন করি সব সময়। আর হেড স্যারকে তো যতটুকু হেড স্যারের সাথে কথাবার্তা হয়েছে, হেড স্যার নিজেও একটু অসন্তুষ্ট এই জিনিসটা নিয়ে, যে কোয়েশ্চেনের ব্যাপার নিয়ে হেড স্যারের সাথে কথাও বলছি, স্যার নিজেও হেড স্যার খুব বিরক্ত হয়েছে বিষয়টা নিয়ে, যে আমাকে না জানে আসলে কোয়েশ্চেন সাবমিট করা হয়েছে, আমি জানি না এটা আসলে কাদের সাথে করা হয়েছে। এখন যদি প্রশ্ন এর মধ্যেও চেঞ্জ আসে তাহলে তো আমিও বলতে পারবো না কিছু, বুঝলেন না? জি স্যার। বাট আমি হলে গিয়ে তখন অন্য ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, ভালো থাকেন। স্যার লাস্ট ওই 10 মার্ক কোথা থেকে আসবে জানি স্যার, ওটা শুনি না, স্কিপ হয়ে গেছিল। ক্রুড অপারেশন, এটা তো 15 মার্ক বলছেন স্যার। ও ইন্টারফেস থেকে ইন্টারফেসটার কাহিনী কি জানেন? ইন্টারফেসটার মধ্যে হচ্ছে 4টা
ক্লাস করতে হবে আলাদা করে। চিন্তা করেন, মানে প্যাচের উপরে প্যাচ, একটা ক্লাস হলে করা যায়, আবার 4টা আলাদা ক্লাসে 4টা আলাদা ফাংশন লিখতে হবে। থিঙ্কিং, রাইটিং, আধা ঘন্টা শেষ একটা বিষয়। স্যার পারলেও তো টাইম নেই এত লেখার। না, যেমন অনেকে লিখতে পারবে না, তো অনেকে লিখতেই পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পোলাপানগুলো মুখস্থ করে, যারা শুধুমাত্র সিজিপি পিছনে দৌড়ায়, এদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এখন আল্লাহ ভরসা, পরীক্ষার আগের দিন বসবো, আসলে জানি না কি বলবো, কারণ এইসব সিচুয়েশন নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। হেড স্পিচ এখানে থাকলে যে পরিমাণ হেড স্পিচ আমি দিচ্ছি, আমার আর ভালো লাগতেছে না, টায়ার্ড হয়ে গেছি হেড স্পিচ দিতে দিতে। স্যার তাহলে আমরা 28 তারিখ রাতে বসি। হ্যাঁ, 28 তারিখ রাতে বসেন। ঠিক আছে স্যার। আর এর আগে আর চিন্তা করার দরকার নাই, এর মধ্যে দেখি একটা সলিউশন বের করে ফেলবো। এরপরও যদি ঝামেলা করার নেই আর কি। তারপর ঠিক আছে, আপনারা থাকেন। স্যার 28 তারিখে না হলেও স্যার 25 তারিখেও বসতে পারি একবার, কারণ বিএনএস থেকে 4 দিন বন্ধ তো। বিএনএস এর আগে 4 দিন বন্ধ কে দিছে? স্যার সেটাই এটাই বলবো কথা, স্যার। বিএনএস এর আগে 4 দিন বন্ধ দিয়ে আমরা কি করব? স্যার 25 তারিখে একটু বসলে আমরা মনে করি কিছু মানে অসুবিধা থাকলে ওটা না হয় 28 তারিখে আবার বসলাম, তবে একটু 25 তারিখে বসলে মোটামুটি একটু শর্ট করে দিলেন বা যাই হোক ভালো হতো। জি স্যার। 25 তারিখ রাতের দিকে আর কি স্যার। ঠিক আছে স্যার, রাতে থাকেন আর কি আপনারা। স্যার ঠিক আছে স্যার, আমি আপনাকে মনে করে দিব সাজেশন দিতে। স্যার। এআই যদি কিছু একটু দিতেন ভালোই জি, থাকতো। এআই জি স্যার। এআই নিয়ে বসবো, এআইটা ভালো, এআই সহজ দিতে বসবো তখন। হ্যাঁ, স্যার এর কিছুদিন পরে এক্সাম, একটা এক্সামের পরে। আর এআই সেকেন্ড এক্সাম এআই কোন দিন? 19 তারিখ স্যার। আচ্ছা, এআইটা একটু দেখতে হবে। কে কল দিছে দেখে আসো। ওকে স্যার, থাকেন তাহলে সবাই, আল্লাহ হাফেজ। স্যার বলবেন না কিছু? কি হইলো, কি বললাম বুঝলাম না। দেখা যাক। আরো কি স্যার কিচ্ছু বুঝি নাই, মাথা